হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের এক অফবিট ভিউ পয়েন্টে, যার নাম ডাবলিং জেরং ভিউ পয়েন্ট। বর্তমানে ইনস্টাগ্রাম, ফেসবুক জুড়ে খুবই ভাইরাল এই অফবিট প্লেসটি। কালিম্পংয়ের কাফেরগাঁও এলাকায় লুকিয়ে আছে এই জায়গা, যেখান থেকে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ দেখে আপনার মন ভরে যাবে। সাথে রয়েছে জিপলিং ও স্কাই সাইক্লিংয়ের সুবিধা। তাহলে চলুন শুরু করি এই অসাধারণ যাত্রা। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের জার্নি শুরু হয়েছিল ওদলাবাড়ি মিনামোড় থেকে। ওদলাবাড়ির ফেমাস বাগরাকোট লুপ ব্রিজ হয়ে আমরা পৌঁছে গেলাম লোলেগাঁও। রাস্তার সরু পাহাড়ি কিন্তু খুব মজাদার। লোলেগাঁও পার হয়ে কাফেরগাঁও, তারপর ডাবলিং জেরং ভিউ পয়েন্ট। শিলিগুড়ির এনজিপি স্টেশন থেকে এর দূরত্ব প্রায় 80 কিলোমিটার। শিলিগুড়ি থেকে শেয়ার গাড়ি ভাড়া করে 2 থেকে 3 ঘন্টা জার্নি করে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন এই স্বর্গরাজ্যে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম ড্রিম ভিলেজ রেয়ং ডাবলিং ইকো অ্যাডভেঞ্চার ট্যুরিজম হাবে। এখানকার টিকিট মূল্য পার পার্সন 50 টাকা করে। আগে যদিও এর মূল্য 20 টাকা করে ছিল, বর্তমানে জায়গাটি জনপ্রিয় হয়ে ওঠায় টিকিটের দাম বাড়িয়ে 50 টাকা করা হয়েছে। যদিও আমাদের কাছে পার্কিংয়ের জন্য আলাদা করে কোনো চার্জেস নেয়নি। বর্তমানে আমি দাঁড়িয়ে আছি কালিম্পং জেলার গির ডাবলিং এ অবস্থিত ডাবলিং ভিউ পয়েন্টে। শীতের ঠান্ডা কুয়াশা এখানে স্বর্গীয় অনুভূতি দেয়। লোলেগাঁওয়ের সবুজ ঢল, কাফেরগাঁওয়ের নির্জন গ্রাম, সব মিলিয়ে একটা জীবন্ত ছবির মতো দৃশ্য। এখানে একটি গ্লাস ব্রিজ রয়েছে। গ্লাস ব্রিজের নিচে গভীর খাত, চারপাশের 360 প্যানোরামিক ভিউ আপনাকে অবশ্যই মুগ্ধ করবে। কুয়াশার পর্দার আড়ালে সবুজ পাহাড়গুলো যেন স্বপ্নের মতো দুলছে। দূরের হিমালয় চূড়া ঝিলিক দিচ্ছে সূর্যের আলোয়। আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। এর কাছে রয়েছে লাভা ঋষভের মতো আরও মুগ্ধকর ভিউ পয়েন্ট। রয়েছে লাভা মনেস্ট্রি। লাভার ফুল ব্লগ ভিডিও দেখতে হলে উপরের আই বটনটিতে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। আজকের আবহাওয়া একদম পারফেক্ট। হালকা কুয়াশার সাথে বইছে ঠান্ডা বাতাস। তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি, যা আপনি ভিডিও দেখে অনুভব করতে পারবেন না। অনুভব করতে হলে আপনাকে আসতে হবে উত্তরবঙ্গের এই অফবিট প্লেস ডাবলিং ভিউ পয়েন্টে। আর এরকম নতুন নতুন জায়গার সন্ধান পেতে আপনাকে ফলো করতে হবে ওয়ান ডে ইন নর্থ বেঙ্গল ইউটিউব চ্যানেলকে। বর্তমানে এখানকার প্রধান আকর্ষণ হলো জিপলিং এবং স্কাই সাইক্লিং। জিপলিং রাইড উপভোগ করতে আপনাকে দিতে হবে 250 টাকা করে জনপ্রতি, এবং স্কাই সাইক্লিং করতে হলে আপনাকে দিতে হবে 300 টাকা পার হেড। কি বেশ লাগছে তো? ইচ্ছে করছে তো পাহাড়ের বুকে এভাবে জিপলিং এবং স্কাই সাইক্লিং করতে? তাহলে আর দেরি কিসের? ঝটপট করে চলে আসুন ডাবলিং এর এই ভিউ পয়েন্টে। বর্তমানে ইনস্টাগ্রাম ও ফেসবুক জুড়ে ভাইরাল হওয়া এই জায়গাটির ভিডিও হয়তো অনেকেই দেখেছেন। এখন আমরা যাব সেই ভিউ পয়েন্টে, যার নাম প্রেমাইক ডাবলিং 360 ভিউ পয়েন্ট। বর্তমানে জায়গাটি এতটাই ফেমাস হয়েছে যে প্রচুর লোকজনের ভিড় এখানে লক্ষ্য করা যায়। এখানে 2টো টিকিট কাউন্টার রয়েছে। আপনি চাইলে যে কোনো এক জায়গা থেকে টিকিট কেটে এই 2টো জায়গায় ভিজিট করতে পারবেন। এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, সব কিছুই কি সুন্দর সাজানো গোছানো রয়েছে। আমরা এখানে প্রায় বিকেল 4টার দিকে এখানে পৌঁছেছিলাম। আপনারা চেষ্টা করবেন সকাল সকাল এখানে পৌঁছানোর, প্রায় 10টা থেকে 12টার মধ্যে। সত্যি খুবই সুন্দর এই ভিউ পয়েন্টটি। আপনারা এখানে আসুন এবং এক্সপ্লোর করুন। এখানে একটি রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কিছু খেয়ে নিতে পারেন। কি দারুণ লাগছে তো জায়গাটা? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও তাদেরকে, যাদের সাথে তুমি এই জায়গায় বেড়াতে আসতে চাও। আমরা এখন রয়েছি ডাবলিংয়ের ফেমাস ভিউ পয়েন্টে। এখানে সানরাইজ এবং সানসেটের দৃশ্য দেখতে খুবই অপূর্ব লাগে। সত্যি বলতে ডাবলিংয়ের এই ভিউ পয়েন্টটি আমাকে খুবই মুগ্ধ করেছে। আমরা কোনো প্ল্যান ছাড়াই এখানে চলে এসেছিলাম। এখানে এসে মনে হচ্ছে আমাদের এই অফবিট জার্নি সার্থক হয়েছে। এখানে একটি মিনি স্কাই ব্রিজ রয়েছে, আর বসার জন্য একটি জায়গাও করা রয়েছে, খুবই সুন্দর। আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর এখানে সুযোগ পেলাম ফটো তোলার জন্য। জায়গাটি আপনাদের ভালো লাগলে কমেন্টে লিখুন আই লাভ ডাবলিং। এখন আমরা যাব ডাবলিংয়ের সিক্রেট কেভ ডাবলিং জেরং ভিউ পয়েন্টে। গুগল ম্যাপে ডাবলিং লিখে সার্চ করলে যে জায়গাটি দেখায় সেটা হলো ডাবলিং জেরং ভিউ পয়েন্ট। প্রেমাইক ভিউ পয়েন্ট থেকে ডাবলিং জেরং ভিউ পয়েন্টের দূরত্ব প্রায় 1.7 কিলোমিটার। আপনি যদি পায়ে হেঁটে যান তাহলে হয়তো প্রায় 30 মিনিট সময় লাগবে। তবে এখানে শেয়ার গাড়ি ভাড়া করেও আপনি যেতে পারবেন।
1 থেকে 4 জনের ভাড়া 350 টাকা নিয়ে থাকে এবং 4 থেকে 8 জনের ভাড়া 500 টাকা নেবে। খুবই সুন্দর এই পাহাড়ি রাস্তার পাশে আপনি দেখতে পাবেন ডাবলিং হোমস্টে। এখানকার নাম্বার আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিছু দূর যাওয়ার পর এরকম দুটি রাস্তা দেখতে পারবেন। জেরং ভিউ পয়েন্টে যেতে হলে আপনাকে ডান হাতের রাস্তা নিতে হবে, তারপর এরকম একটা টার্নিং পড়বে, তার ঠিক বাঁদিকে একটি সরু গলি পড়বে। দেখবেন এখানে সাইনবোর্ড লাগানো রয়েছে। এই রাস্তা বরাবর গেলেই আপনারা পৌঁছে যাবেন ডাবলিংয়ের সিক্রেট কেভ, ডাবলিং জেরং ভিউ পয়েন্টে। এখানেও একটা টিকিট কাউন্টার রয়েছে। ডাবলিং জেরং ভিউ পয়েন্টে প্রবেশ করতে গেলে আপনাকে দিতে হবে পার হেড 20 টাকা করে। ডাবলিং জেরং ভিউ পয়েন্টে প্রবেশ করলে আপনি ফিল করবেন জায়গাটি অন্যান্য টুরিস্ট স্পট থেকে একদমই আলাদা। এখানকার শান্ত প্রাকৃতিক পরিবেশ, জনশূন্যহীন স্থান আপনার মনকে সমাজের মায়ামোহ থেকে দূরে সরিয়ে নিয়ে আসবে। আপনি এখানে প্রকৃতির সাথে মিশে যাবেন, বুঝতে পারবেন আপনিও প্রকৃতির এক অংশ, যেমনটা হলিউডের আবতার মুভিতে দেখানো হয়েছে। এখানে গাছগুলির মধ্যে সাইনবোর্ডে কিছু সুন্দর সুন্দর লাইফ লেসন লেখা রয়েছে। ভিডিওতে যেরকম দেখা যাচ্ছে তার দেখলাম, আমি ভিডিওতে এরকম দেখছিলাম, তো তার থেকে আর কি যারা চোখে দেখে আরো বেশি ভালো লাগতো। এখন আমরা যাব ডাবলিং জেরং ভিউ পয়েন্টের সিক্রেট কেভে, যেখানে বড় একটি পাথরের মধ্যে বুদ্ধদেবের ছবি আঁকা রয়েছে। এই সিঁড়ি বেয়ে আমরা কেভের ভিতরে চলে যাব খুবই সাবধানতার সাথে। তবে একটা কথা বলে রাখি বন্ধুরা, যারা একটু বয়স্ক আছে বা যাদের পায়ে কোনো সমস্যা আছে অথবা ছোট কোনো বাচ্চা নিয়ে এখানে আসবেন, তারা একটু সাবধানে এখানে যাবেন। বাচ্চা অথবা বয়স্কদের জন্য জায়গাটা একটু রিস্কি হতে পারে। বর্ষার সিজনে এখানে আসা অ্যাভয়েড করবেন। সো ফাইনালি আমরা চলে এসেছি ডাবলিংয়ের জেরং ভিউ পয়েন্টে, আর এখান থেকে আমরা সানসেট উপভোগ করলাম। কি অমায়িক দৃশ্য, তাই না? আমাদের জার্নি এখানে শেষ হচ্ছে বন্ধুরা। আমরা এখন রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। এখানে আরও দুটি টুরিস্ট স্পট রয়েছে, টেনজার ফলস রিয়ন এবং অরেঞ্জ গার্ডেন কাটারে। আপনারা চাইলে সেখানেও একবার ভিজিট করতে পারেন। আমাদের হাতে সময় ছিল না জন্য আমরা সেখানে যাইনি। তোমরা যদি আমার ভিডিও প্রথমবার দেখে থাকো বন্ধুরা, তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আর শেয়ার করে দিও তাদেরকে যাদের সাথে তুমি এই জায়গায় আসতে চাও। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ আমার এই চ্যানেলে উত্তরবঙ্গে এরকম সুন্দর সুন্দর জায়গার ভিডিও আসতে থাকবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।